সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিকের 2026-এর ফলাফল সংক্রান্ত নোটিশ কি আছে সেটা নিয়ে আলোচনা করব। এবং তার সাথে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে মাধ্যমিক 2026-এ কত পার্সেন্ট পাশের হার এবং সর্বোচ্চ নাম্বার কত হতে পারে। তো আজকের এই ভিডিওর সম্পূর্ণ আলোচ্য বিষয় হচ্ছে এইগুলো। তো কাজেই আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তো তাই জন্য তোমাদেরকে বলবো যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমি অবশ্যই বলবো চ্যানেলটিকে দেখার সাথে সাথে স্কিপ করো না, কারণ এই চ্যানেলে অনেক মূল্যবান ভিডিও আছে যেগুলো তোমাদের কাজে হেল্পফুল হবে। আচ্ছা, সবার আগে আমি তোমাদেরকে জানাই আমার নাম পলাশ মিস্ত্রি এবং আমি বিগত কিছু কয়েক বছর ধরে আমি এই চ্যানেলের পিছনে কাজ করছি এবং এখানে মূলত তোমরা মাধ্যমিকের ভিডিওই পাবে। ভৌতবিজ্ঞানের সাজেশন, ভৌতবিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন উত্তর, প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট ভিডিও, সমস্ত কিছুই এখানে রয়েছে। তো কাজেই যারা ভৌতবিজ্ঞানে ভালো নাম্বার পেতে চাও তাদের জন্য এই চ্যানেলটি একটি গুরুত্বপূর্ণ চ্যানেল হতে চলেছে এবং গুরুত্বপূর্ণ চ্যানেলই। বেসিক্যালি আমার নিজের কিছু কাজের জন্য আমি মাঝখানে অনেকদিন ভিডিও আপলোড করতে পারিনি, কিন্তু হ্যাঁ আমি আবারও নিজেকে ব্যাক করছি নিজের পুরোনো ফর্মে, যাতে তোমাদের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। আর তোমাদের মাধ্যমিক 2026-এর যে রেজাল্ট ডেট সেটা হচ্ছে 8ই মে। 8ই মে 2026 তোমাদের মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হবে। এবং তার সাথে সাথে বলে রাখি এবছরের মাধ্যমিকের পাশের হার 90%-এরও বেশি। ঠিক আছে? এবছরের মাধ্যমিকের পাশের হার 90%-এরও বেশি এবং সর্বোচ্চ নাম্বার 694 থেকে 697 এর মধ্যে হতে চলেছে। তো কাজেই আমি যেটা বলছি এটা তোমরা মিলিয়ে নেবে। আর যদি এটা সঠিক হয় তাহলে আমি আমি বলবো যে হ্যাঁ আমার প্রেডিকশন ঠিক। আমি প্রেডিক্ট করছি না, আমি ইন্টারনাল কিছু সোর্স থেকে যে সমস্ত তথ্য পেয়েছি সেগুলোর উপরে বেস করেই আমি এই ভিডিওটা বানাচ্ছি। আর হ্যাঁ, তোমাদের মাধ্যমিক 2026-এর যে রেজাল্ট সেটা 8ই মে প্রকাশিত হতে চলেছে। তো কাজেই যে সমস্ত বন্ধুরা মাধ্যমিক দেওয়ার পরে এখন ভাবছো যে তোমরা ক্লাস 11-এ সায়েন্স নিয়ে পড়বে, তারা এখন থেকে পড়াশোনা স্টার্ট করে দাও। কারণ দেখো, তোমরা যদি কম্পিটিটিভ এক্সাম লাইক WBJW ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, ন্যাশনাল এন্ট্রান্স এলিজিবিলিটি টেস্ট, নিট, অথবা যেই জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, মেইন, অ্যাডভান্স এই সমস্ত এক্সাম ক্লিয়ার করতে চাও, তাহলে অবশ্যই তোমরা এখন থেকে ক্লাস 11-এর জন্য 11-এর সায়েন্স সাবজেক্টের যেগুলো আছে, সায়েন্স সাবজেক্টের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ। বায়োলজি বেসিক্যালি নিটের জন্য লাগে, আর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অবভিয়াসলি তোমাদের ইঞ্জিনিয়ারিং এর জন্য তো মেইন ইম্পর্টেন্ট থিংস। তো তোমরা সবাই যারা হচ্ছে অ্যাকচুয়ালি মানে পড়তে চাও সায়েন্স নিয়ে এবং ভালো করে, তারা এখন থেকে পড়াশোনা স্টার্ট করে দাও। আর ঘুরে কোনো লাভ নেই। কারণ দেখো, রেজাল্টের পরে তোমরা পড়বে এসব মনোভাব না করে রেজাল্ট বেরোনোর আগে থেকেই পড়া উচিত আমার মনে হয়। যারা অ্যাকচুয়ালি ভালো পড়ুয়া তারা এপ্রিল মাস থেকেই তাদের সেশন স্টার্ট করে দেয় 11-এর জন্য। এবং অন্যান্য আমি যখন ক্লাস 10 থেকে 11-এ উঠি তখন আমি সেশন স্টার্ট করেছিলাম এপ্রিল থেকেই। তো কাজেই তোমরাও তোমাদের যে গুরুত্বপূর্ণ সময় আছে এখন, এখন তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ সময়। এই সময়টাকে তোমরা তোমাদের কাজে লাগাও, ঠিক আছে? আর হ্যাঁ, এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড হবে। তোমরা এই চ্যানেলের সাথে থাকো। আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে এখনো দেখছো না, ভিডিও আপলোড হচ্ছে দেখছো না, শেয়ার করছো না, তাদেরকে বলছি আরে ইয়ার দেখো, শেয়ার করো, ভিডিওগুলোকে আপলোড করো এবং তোমার জুনিয়রদেরকে শেয়ার করো যারা পরের বছর মাধ্যমিক পরীক্ষা দেবে, যারা মাধ্যমিক 2027-এ পরীক্ষা দেবে। তাদের জন্য এই ভিডিও এই চ্যানেলটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই চ্যানেলে তাদের জন্য আমি আরো আরো সুন্দর ভিডিও নিয়ে আসতে চলেছি, যেখানে তোমাদের লাইভ ডাউট ক্লাস সলভ হবে, তোমাদের লাইভ আমি ক্লাস নেব, তোমাদের সমস্ত কিছু আমি তোমাদেরকে পড়াবো। তো কিন্তু একটাই সাবজেক্ট, সেটা হচ্ছে ভৌত বিজ্ঞান, কারণ আমি একটাই সাবজেক্টে স্পেশালিস্ট হওয়ার চেষ্টা করবো এবং সেই সাবজেক্টটাকে আমি আরো ভালো করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। তো কাজেই যে সমস্ত বন্ধুরা মাধ্যমিক 2026-এর পরীক্ষার ফলাফলের জন্য ওয়েট করছো তাদের অপেক্ষার অবসান হতে চলেছে 8ই মে। এবং তোমাদের আশা করছি তোমাদের পরীক্ষার খুব ভালো হবে রেজাল্ট এবং তোমরা অনেক ভালোভাবে পাস করবে এবং ভালো নাম্বার নিয়ে পাস করবে। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, নেক্সট নতুন টপিক নিয়ে। আর যে সমস্ত বন্ধুরা এখনো চ্যানেল নতুন তাদেরকে আবারও বলছি চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ চ্যানেলটি মনে হচ্ছে এখন ইউটিউব থেকে প্রায় নিশ্চিহ্ন হতে চলেছে, কারণ অনেকদিন ভিডিও আপলোড করা হয়নি। তো কাজেই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যারা সমস্ত বন্ধুরা চ্যানেলটাকে নতুন দেখছো তারা অবশ্যই করে বেশি বেশি করে ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো, ঠিক আছে? দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।